নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। আমি সোমা, আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। চলে আসছি ছাদে। এই ঠাকুরের জন্য একটু ফুল তুলে নিচ্ছি। ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। সব তো আর দেখানো সম্ভব না। সকাল থেকে এত বেলা অবধি কি কাজ করলাম, বা আরও বাকি দিনটা কি কাজ করব, যতটুকু পারি অল্প অল্প করে শেয়ার করব আর অনেক গল্প করব। এই জবা ফুলটার রঙটা খুব সুন্দর। আমার কয়েকটা পছন্দের রং দিয়ে আমি আমার ছাদ বাগানটাকে সাজানোর চেষ্টা করছি। এই যে জবা ফুলটা তুললাম, এটা পঞ্চমুখী থোকা জবা। এখানে আমার জাম্বুরাটা অনেকটা বড় হয়েছে। ছাদ বাগানের যখনই ভিডিও করছি আমি কিন্তু এই জাম্বুরাটাকে দেখাতে ভুলে যাচ্ছি না, বারে বারে দেখাচ্ছি। এই যে আমার বাগানে একটা ড্রাগন ফ্লাই, মানে আমরা যাকে ছোটোবেলা ফড়িং বলতাম, ফড়িং বসে আছে। থাক, তুই এখানে বসে থাক, ভালো লাগছে দেখতে। এটা আমার 12 মাসি একটা লেবু গাছ। এখানে অনেকগুলো লেবু আসছে, তাই একটু দেখে নিচ্ছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। সঙ্গে ফুলও আছে, আবার ফল তো দেখালামই, ছোট ছোট ধরছে। গাছগুলোর গোড়ায় একটু মাটি দিতে লাগবে। এই যে এতগুলো ফুল হলো আমার তোলা বালতির মধ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি সোমা, আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড। চলে আসছি দোকানে। বড়মশাইকে বললাম একটু বাজার যেতে, কি রান্না করব। সকাল হয়েছে, রান্না তো করতেই হবে। ঘরে কিছু সবজি, মাছ, মাংস, পনির কিচ্ছু নাই। এখন কি রান্না হবে বড়মশাই এনে দিক, তারপরে ঘরে গিয়ে রান্না করব। ততক্ষণ দোকান পাহারা দেই, দোকানদারি করি। এই যে আমাদের দোকান, ছোট্ট মোট্ট। ওই যে পান আগে আরও অনেকটা ছিল, এখন আস্তে আস্তে কমে গেছে। গুটকা চলে, সবাই গুটকা খেতেই ভালোবাসে। পান কমে গেছে অনেক। চেষ্টা করছি কতদূর কি চালাতে পারি। যতদিন নিঃশ্বাস আছে ততদিন বাঁচতে হবে, ভালো করে বাঁচতে হবে। ওর জন্য ভেঙে পড়লে চলবে না। চেষ্টা করছি, চলছি। মেয়েরা আছে, মেয়েদেরকে বড় করতে হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা সঙ্গে থাকলে ঠিক একদিন উঠে দাঁড়িয়ে পড়বো। এই বলতে বলতে আমার একটা পান মুখে দেওয়া হয়ে গেছে। দোকানের এই পাশটা আমি ক্যামেরাটা ধরছি। আর যেটা বলার, দোকানটা কিন্তু আমার শ্বশুরবাড়ির না, মানে আমার বরের না বা আমার শ্বশুরের না। দোকানটা হচ্ছে আমার বাবার, মানে আমার বাবার। তো তিনি এখন নাই আমাদের মধ্যে। তো চলে যাওয়ার বয়স হয়েছিল না, কিন্তু যাই হোক, ক্যান্সারে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। যাই হোক, এখানে চলে আসলাম আবার ঘরে, রান্নাঘরে। গতকালকের কিছুটা বাসি ভাত ছিল, সেই বাসি ভাতটাকে একটু ভাজা ভাজা করে নিই। বেলা হয়ে গেছে, দোকান থেকে আসতে আসতে আমার এখন 11টা বাজে। এখন ভাত বসাবো, তারপরে ভাত হবে, তারপরে আবার যাব দোকানে খাবারটা নিয়ে, ঘরে মেয়েদেরকেও খাবার দিব। এই ভাতটা ভেজে ফেললাম, ভাজা ভাত হয়ে গেল আমার। 2 মেয়ে, আমার বরের খাবারটা নিয়ে আমি আবার যাচ্ছি দোকানে। আকাশের অবস্থাটা খুব একটা ভালো না। এই কয়দিন প্রচণ্ড রোদ ছিল, আজকে আবার একটু মেঘলা মেঘলা হয়ে আছে। তো এই জামা কাপড়গুলো একটু ছাদে বের করে দেওয়া দরকার ছিল, তো হলো না। আকাশটা এরকম মেঘলা মেঘলা দেখে জামা কাপড়গুলো রোদ্রে দিলাম না। শুধু শুধু মেলা আর তোলা করতে হবে। বৃষ্টি হচ্ছিল। তো এখানে আমার পাখিগুলো রাখা আছে, পাখির জায়গাটা আমার পরিষ্কার করা হয়ে গেল। ও হ্যাঁ, আমি দোকানে খাবার টাবার দিয়ে চলে আসছি। ছাদের কাজ কিছুটা বাকি ছিল, তাই আবার করতে ছাদে চলে আসলাম। তারপর আছে আবার দুপুরের রান্না। এই জবা গাছটাতে ফুল তোলা হয় নাই, এই জবা গাছটাতে ফুল কটা তুলে নিয়ে যাই। সাদা জবা ফুল কত সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। এইরকম একটা সাদা জবা ফুল আছে, আর গোলাপি জবা ফুল আছে, নীল জবা ফুল আছে। অনেক গাছ আমি বসিয়েছি। এগুলো অলকানন্দা।
এটা ঘিয়া ঘিয়া কালার, আর একটাও আছে খয়েরি রঙের। যারা আমার ছাদ বাগানের ভিডিও প্রায় দেখেন তারা জানেন আমার খয়েরি রঙের আছে, কি কি কালারের আছে, হলুদ আছে, ছোট বড়। এটা হচ্ছে নাক চাপা। এই ছাদের থেকে গিয়ে আবার দুপুরে রান্না বসাতে হবে। আমারও খাওয়া হয়ে গেছে। এখানটায় আছে ফুল পচানো সারগুলো, আর এখানে গোবর সার, সবজি পচানো তরল সার সব ঢাকা দেওয়া আছে। যখন যতটুকু লাগে আমি এখান থেকে তুলে তুলে পাতলা করে সব গাছে দিয়ে দেই। এই চলে আসলাম আবার দুপুরে রান্না করতে রান্নাঘরে। প্রেসারে দিয়েছি ছোলা সেদ্ধ করতে, ছোলা দিয়ে কচুর শাক করব, আর হাঁড়িতে ভাত বসিয়েছি। ওদিকে করতে করতে আবার দৌড়াদৌড়ি করে এই যে এখানে ছাদের থেকে হাসনোহানা গাছটা নিয়ে এসে এখানে রাখলাম। সন্ধ্যাবেলা এই হাসনোহানার ফুলগুলো ফুটবে আর আমার ঘরটা গন্ধে ভরে যাবে। দেখছেন সারাটা গাছ ভর্তি করি আসছে। ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা হলেই আমার হয়ে যায়। ছোলা দিয়ে কচুর শাক করছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ। আজকের মেনুতে আছে ভাত তো থাকবেই, মাছের ডিমের বড়া, কচুর শাক, দই আর মাছের ঝোল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।